ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা বুঝাবো কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায় তার কয়েকটি রুলস নিয়ে কথা বলছি। তো আমরা কথা না বাড়িয়ে এবার মূল আলোচনা চলে আসি, কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়। আমরা কয়েকটি রুলস তোমাদেরকে আজ দেখাবো, ইনশাআল্লাহ অনেকটাই তোমরা উপকৃত হবে। কমপ্লেক্স টু সিম্পল 10 নাম্বার। এর পূর্বে দুটি ক্লাসে আমরা 9 পর্যন্ত বোঝানোর চেষ্টা করেছি। The student who is the student who is brilliant can make a better result in the exam. কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার যদি এরকম হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে রিলেটিভ প্রোনাউন, সাহায্যকারী ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, এমন যদি থাকে সেই ক্ষেত্রে কিভাবে আমরা কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি। আমরা শুরুতে আমরা কি করব, আমরা আর্টিকেল উঠাই দেবো, তারপর আমরা এ যোগ করব, তারপর আমাদের কি করতে হবে, এখানে রিলেটিভ প্রোনাউন এবং সাহায্যকারী ভার্ব তুলে দিতে হবে। তুলে দেওয়ার পরে আমাদের থাকবে ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট, এখানকার এই ব্রিলিয়ান্ট অ্যাডজেক্টিভ এখানে নিয়ে আসতে হবে, এখানকার এই নাউনটি এখানে নিয়ে আসতে হবে। এখন অ্যাডজেক্টিভের পরের অংশ যতটুকু আছে আমরা লিখবো ক্যান মেক এ বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। আবার বলছি, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার যদি এরকম ভাবে থাকে, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস সাবজেক্টের ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাকি অংশ, সেই ক্ষেত্রে আমরা কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে পারি আমরা নিয়মটা বলছি। এখানকার আর্টিকেল দিয়ে উঠে দিতে হবে, দিয়ে উঠে দিয়ে এখানে আমাদের সাজাতে হবে আর্টিকেল এ, তারপরে আমাদের রিলেটিভ প্রোনাউন এবং সাবজেক্টের ভার্ব তুলে দিতে হবে, তারপরে এখানে থাকবে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ এখানে সাজাতে হবে এবং এখানকার এই নাউনটি অ্যাডজেক্টিভের পরে সাজাতে হবে। এখন অ্যাডজেক্টিভের পরে যে ভার্ব থাকবে সেই ভার্ব থেকে শুরু করে যতটুকু অংশ যেমন যেমন আছে তেমন তেমন আমরা লিখে ফেলছি। এবার আমরা চলে আসি 11 নাম্বার। ইট ইজ সার্টেন দ্যাট হি উইল কাম। কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার যদি এভাবে গঠিত হয়, শুরুতেই সাবজেক্ট ইজ, তারপরে ভার্ব সাবজেক্টের ভার্ব, তারপরে সার্টেন অ্যাডজেক্টিভ বা শিওর বা প্রপার এরকম যদি থাকে, তারপরে রিলেটিভ প্রোনাউন দ্যাট প্লাস সাবজেক্ট থেকে শুরু করে যতটুকু অংশ যেমন আছে এমন যদি স্ট্রাকচার হয়। আবার বলছি, শুরুতেই যদি কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে যদি সাবজেক্ট হিসেবে ইট থাকে, সাহায্যকের ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে রিলেটিভ প্রোনাউন, সাবজেক্টের শুরু করে যতটুকু অংশ আছে এমন যদি স্ট্রাকচার গঠিত হয়, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল করতে পারি, ইট ইজ এখান থেকে তুলে দিতে হবে। তাহলে থাকছে এখানে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভকে আমাদের করতে হবে অ্যাডভার্ব পরিণত হবে। যেমন সাডেন আছে এখানে সাডেনলি, যদি এখানে থাকতো প্রপার প্রপারলি, এখানে যদি থাকতো শিওর শিওরলি। তারপর আমাদের কি করতে হবে, এই রিলেটিভ প্রোনাউন উঠে দিতে হবে। রিলেটিভ প্রোনাউন উঠে দেওয়ার পরে আমাদের থাকবে সাবজেক্ট, এই সাবজেক্ট থেকে শুরু করে যতটুকু অংশ যেমন আছে আমরা অতটুকু অংশ তেমন লিখবো। এবার 12 নাম্বার, when he was 10, he died। when যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্স দ্বারা যদি একটা সময়ের উল্লেখ থাকে, বয়সের উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে সিম্পল করতে পারি। when উঠিয়ে দিয়ে আমাদের কি করতে হবে, at the age of 10, এখানকার এই সাবজেক্ট বাদ, এখানকার এই সাবজেক্টের বাদ, এখন কমার পরে যতটুকু অংশ যেমন আছে। আবার বলছি, when যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সে যদি একটা সময়ের উল্লেখ থাকে অর্থাৎ একটা বয়সের উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, whenটা তুলে দিতে হবে। whenটা তুলে দেওয়ার পরে এখানে at the age of, এখানকার এই বয়সটা বা সংখ্যাটা লিখতে হবে, কমার পরে যতটুকু অংশ যেমন আছে আমরা লিখবো। এবার চলে আসি 13 নাম্বার, when it was raining, they stopped the mess। when যুক্ত when যুক্ত কোনো কমপ্লেক্স সেন্টেন্সকে আমরা কিভাবে সিম্পল করতে পারি, এইখানে when দ্বারা একটা কাজের কথা বলা হয়েছে, যে when it was raining, যখন বৃষ্টি হচ্ছিল, they stopped the mess, তারা ম্যাচটি বন্ধ করে দিল। তাহলে when থাকার কারণে একটা কাজ করা বোঝাইছে, এই জন্য আমরা এট দ্য টাইম অফ লিখবো, এট দ্য when এর পরিবর্তে আমরা এট দ্য টাইম অফ লিখবো। এখানকার এই সাহায্যের ভাগ তুলে দিতে হবে,
তুলে দেওয়ার পরে এখানে যে আইনযুক্ত একটি ভার্ব আছে এটাকে আমার রেখে দিতে হবে। এখন কমার পরে যতটুকু অংশ যেমন আছে আমরা ঠিক তেমনই লিখবো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা অবশ্যই কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করতে হয় অনেকটাই বুঝতে পেরেছো। আমরা এর আগে দুটি ভিডিও দেখানোর চেষ্টা করেছি, তো তোমাদেরকে অবশ্যই তোমরা অনেকটাই বুঝতে পেরেছো। তো আমরা অবশ্যই আরো কিছু রুলস নিয়ে কথা বলবো, অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব, কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায় সেই নিয়ে কথা বলবো। তো অবশ্যই তোমরা বাসায় অনুশীলন করবে, বাসায় অনুশীলন করলে তোমরা অনেকটা উপকৃত হবে বলে বিশ্বাস করি। এই কমপ্লেক্স থেকে সিম্পল আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা টপিকস। তোমরা যারা নবম দশম শ্রেণীতে পড়ো, অথবা তোমরা যারা আহ একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়ো বা বোর্ড পরীক্ষায়, এমনকি তোমাদের আরো অন্যান্য যারা অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, যেমন ক্যাডেট অ্যাডমিশন টেস্ট দিচ্ছে, তোমাদের জন্য অত্যন্ত এই টপিকসটি গুরুত্বপূর্ণ থাকবে বলে বিশ্বাস করি। তো এমন ভিডিও পেতে অবশ্যই তোমরা দেখতে থাকো। আমরা তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা অবশ্যই ভালো মনে দেখার পরে কমেন্ট বক্সে একটা কমেন্ট করবে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে অবশ্যই। আমরা সেই প্রত্যাশাই তোমাদের কাছে করে থাকি সবসময়। ডিয়ার স্টুডেন্টস, অবশ্যই প্রতিটা ভিডিও তোমরা যখন দেখছো অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। ভালো মন্দ নিয়ে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কিছুটা কিছু লিখবে। আমরা সেই প্রত্যাশাই তোমাদের কাছ থেকে করে আসছি বারবার। তো আজ আর নয়, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর অংশ বিশেষ নিয়ে। সেজন্য তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ অল।